তানজিন সুবাসকে মারা গেছে মানে মাত্র খবর পাইলাম। আমি আপনার সাথে ওই সময় কথা হলো না, আমি অনেকক্ষণ থেকে আমি এবার 10 মিনিটের জন্য আসছিলাম হচ্ছে এই ইয়েতে বিজয় সরণি। আমি এই যে অলরেডি হসপিটালে উঠতেছি। আচ্ছা আচ্ছা, আমাকে জানাইছে ভিতর থেকে যে আনঅফিসিয়ালি শি ইজ ডেড। তানিনের বর্তমান অবস্থাটা একটু ক্রিটিক্যাল যেটাকে বলা যায়। এখন মেডিকেল সায়েন্সে তো অনেক ধরনের মিরাকেল হয়, এখন ওর জন্য মেডিসিনের থেকে দোয়ার বেশি প্রয়োজন। ওর ব্রেনের কিছু অংশ অলরেডি নেক্রোজড হয়ে গেছে, যেটা আসলে বলা যায় ইরিভার্সিবল। তারপরেও আসলে এখন সন্ধ্যার দিকে নিউরোলজিস্ট স্যার আসবেন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের স্যার আসবেন। ওনারা আর কি ফাইনাল একটা ডিসিশন আমাদেরকে জানাবেন যে আমরা আসলে কি করতে পারি ওকে নিয়ে ভবিষ্যতে, সেটাই জানানো হবে আপনাদেরকে। আমি নিজেও ডক্টর, আমি আমার বোনকে দেখতে গেলাম, আমি ওকে কিছু এক্সামিন করে দেখলাম যেগুলো বেড সাইডে করা আসলে পসিবল, সেগুলো আসলে তেমন একটা রেসপন্সিভ না, রেসপন্স তেমন একটা পাওয়া যাচ্ছে না। কিছু রিফ্লেক্স ওর অ্যাবসেন্ট আছে, যেগুলো সাধারণত নর্মাল মানুষের ক্ষেত্রে বা সুস্থ মানুষের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে, সেগুলো পাওয়া যাচ্ছে না। সম্ভাবনা আসলে খুবই বলা যায় নায়ের বরাবর বা শূন্যের কাছাকাছি বলা যাচ্ছে। এখন আল্লাহ চাইলে তো সবই সম্ভব, সেটা আসলে এখন সিউরিটি দিয়ে বলা যাচ্ছে না। এখন এই মুহূর্তে আর আমাদের তেমন কিছু করার নেই, যা করার আছে সেগুলো ওর চিকিৎসা চলছে, বাকিটা আসলে আল্লাহ ভরসা। সন্ধ্যা 5:30 থেকে আবার রাউন্ড শুরু হবে, তো তখন নিউরোলজিস্ট স্যার আসবেন, তখন জানা যাবে যে হয়তো 6টা-7টা বাজবে জানতে। হ্যাঁ, জ্ঞানের মাত্রা যেটাকে আমরা জিসিএস কোড দিয়ে আসলে ডিফাইন করি, গ্লাসগো কোমা স্কেল, সেখানে আসলে একটা সুস্থ মানুষের জ্ঞানের মাত্রা থাকে হচ্ছে 15। আপনার আমার 15 আছে। একটা অসুস্থ মানুষ বা যে কোমায় চলে গেছে বা একদমই লোয়েস্ট যার মাত্রা, সেটা 3 হওয়া সম্ভব। তানিনের জ্ঞানের মাত্রা গতকালকে 7 ছিল, আজকে সেটা আবার 3-এ নেমে এসেছে। 3 থেকে আর নিচে নামার কোনো কায়দা নেই, 3ই লোয়েস্ট স্কোর।